হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর আমার এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা এই ভিডিওতে দেখব ব্যারিস্টার তরিন আফরোজ 116 জন আলেমকে ধর্ম ব্যবসায়ী বানিয়ে দুদকের কাছে অভিযোগ করায় খেপে গেলেন সাইদ হুজুর এবং বাঘের মতো হুঙ্কার দিলেন তরিন আফরোজের বিরুদ্ধে। এখন আপনাদেরকে সাইদ হুজুরের সেই ভিডিও ক্লিপটি দেখাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদেরকে একটা কথা না বললেই নয়, একটা বিষয় আজকে আপনাদেরকে অবগত না করলেই নয়। আমাদের বাংলাদেশে তরিন আফরোজ নামের একটা ব্যারিস্টার রয়েছে। সেই ব্যারিস্টার আমাদের বাংলাদেশের আলেম ওলামাদেরকে নিয়ে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। সেই ব্যারিস্টার আমাদের বাংলাদেশের 116 জন আলেমকে ধর্ম ব্যবসায়ী বানিয়ে দুদকের কাছে অভিযোগ করেছে। সেই মহিলা, সেই ব্যারিস্টার তরিন আফরোজ আমাদের বাংলাদেশের টপ 116 জন আলেমকে ধর্ম ব্যবসায়ী বানিয়ে সে অভিযোগ করেছে দুদকের কাছে। খুব আফসোস, আমাদের খুব আফসোস হয়, মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র। না না না, আমি এটা ভুল বলে ফেললাম। মুসলমান হলে অবশ্যই মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো না। তরিন আফরোজ হচ্ছে একটা মুনাফেক। তরিন আফরোজ হচ্ছে একটা মুনাফেক। কারণ ভাই যদি ভাইয়ের সাথে বেঈমানি করে সেটা হয় মুনাফেক, মুসলমান যদি মুসলমানের সাথে বেঈমানি করে সেটা হয় মুনাফেক। তরিন আফরোজ মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটাকে আমরা কেমন করে মুসলমান বলি? এক খাঁটি মুনাফেক। আরে তো মুনাফেক, মুনাফেক কি এক নাম্বার বেশ্যা মহিলা, এক নাম্বার খাচ্চর মহিলা। এই মহিলার লেবাস ভালো না, এই মহিলার চালচলন ভালো না, এই মহিলার চরিত্র ভালো না। হুজুরদেরকে নিয়ে তার অত চুলকানি কেন? এই ব্যারিস্টার তরিন আফরোজ, হুজুরদেরকে নিয়ে আপনার এত চুলকানি কেন? হুজুর আপনার কি করেছে? হুজুর আপনার কি করেছে? হুজুরদেরকে নিয়ে আপনার এত চুলকানি কেন? আপনি করবেন 2 নম্বরই কাজ, আপনি করবেন অন্যায়, আপনি করবেন জিনা, আপনি করবেন ব্যভিচার। হুজুর তো আপনাকে বলবে আপনি ভালো না। হুজুর তো আপনার দোষ, হুজুর তো আপনার সম্পর্কে ফতোয়া দিবে আপনি খারাপ মহিলা, জিনাকারিনী মহিলা। আপনি ভালো হয়ে যান, ভালো হয়ে গিয়ে হুজুরদের দোষ ধরেন। আরে কি বলবো আপনাকে, আপনার মা তো আপনাকে ভালোবাসে না। আপনার নিজের মা আপনার সম্পর্কে অভিযোগ করেছে সরকারের কাছে। আপনার নিজের আপন ভাই আপনার সম্পর্কে অভিযোগ করেছে। আপনি তো একটা খারাপ মহিলা। আর আপনি কেমন করে আমাদের হুজুরদের দোষবার করেন? আপনি কেমন করে হুজুরদেরকে আপনি ধর্ম ব্যবসায়ী বললেন? ধর্ম ব্যবসার মানে কি বুঝেন? আপনি তো বুঝেন কিভাবে শরীর বেচা যায়, কিভাবে যৌবন বেচা যায়। আর আপনি কিনা আমাদেরকে বলছেন ধর্ম ব্যবসায়ী। কত বড় সাহস আপনার, কত বড় সাহস আপনার! এই সাহস আপনাকে কে দিয়েছে? এখনো ভালো হয়ে যান, নয়তো কপালে শনি আছে। আমি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছি, ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি। আপনার জন্য সব সময় দোয়া করি, আল্লাহ যেন আপনাকে শান্তিতে রাখুক, ভালো রাখুক। আর আপনাকে আমরা ধার্মিক প্রেসিডেন্ট হিসেবে মান্য করি। আমি জানি আপনি অনেক ধার্মিক, যে যাই বলুক আমি জানি আপনি অনেক ধার্মিক। আপনাকে আমরা সবাই ধার্মিক প্রেসিডেন্ট বলে আমরা জানি। আর আপনার সেই দেশ মুসলমান দেশ, যে দেশের প্রেসিডেন্ট আপনি, আর সেই দেশে ধর্ম নিয়ে কটূক্তি, হুজুরদেরকে নিয়ে কটূক্তি, এটা আপনি কেমন করে সহ্য করেন? আপনি এটা কেমন করে সহ্য করেন? ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কাছে আমাদের এটাই দাবি, যারা ধর্ম নিয়ে কটূক্তি করবে, হুজুরদেরকে নিয়ে কটূক্তি করবে, তাদের শাস্তি আপনার কাছে আমরা দাবি করছি। তাদের শাস্তি আপনার কাছে আমরা দাবি করছি। আমরা চাই যারা ধর্ম নিয়ে কটূক্তি করে, ধর্ম নিয়ে আপনার ষড়যন্ত্র করে, হুজুরদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, যেই হুজুররা রাতের পর রাত চলে যায়, ঘুমায় না, সময় মতো খায় না, সময় মতো গোসল করে না, তাদের লাইফটাকে স্যাক্রিফাইস করে দিচ্ছে ধর্মের প্রতিষ্ঠার জন্য, সেই হুজুরদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, সেই হুজুরদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, আপনার কাছে আমাদের একটাই দাবি, আপনি সেই সব ষড়যন্ত্রকারীদের, কটূক্তিকারীদের আপনি আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি দিন, কঠোর শাস্তি দিন, কঠোর শাস্তি দিন। তো গাইস, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল।